এই ঘরটা রাখার কথা ছিল নতুন মূর্তির পাশে। তা আমার এক বয়স্ক মা বললেন পাঁচজন পুজো যেহেতু হয়নি ঘরটা নাড়াতে না, ঘর লাগাতে নেই, সেই জন্যই পুরোনো ঘরটি মূর্তি মা চলে এসছেন, পাথরের মূর্তি মা চলে এসছেন। সবার কাছে পাথরে হলেও কিন্তু আমার কাছে মা, এই মা যখনই ডাকবো সাড়া দেবে। আর মাটির মূর্তিতে মা যাচ্ছেন না। এই ঘরটা আনা হয়েছিল মাকে ঘর পাতার জন্য, কিন্তু যেহেতু মা বাৎসরিক পুজো হয়নি ঘর নাড়াতে নেই, বাৎসরিক পুজোতে যখন ঘর নতুন করে যখন ঘর পাতবো তখন এই ঘরটা হয়তো পাতা হবে। যাই হোক, নতুন মা আগমন হয়েছে, মাকে একটু স্নান করাবো। এক ভক্ত মা স্বপ্ন দেখেছেন যে দুটো জারে জল আনবি মা বলে এসছে কৃষ্ণকালী মা, দুটো জারে করে তুই জল আনবি, হ্যাঁ স্নানের জল, একটা কৃষ্ণকালী মা স্নান করবে, একটা মঙ্গলা মা স্নান করবে। সেই জন্যই 2 জার জল নিয়ে এসছে, দুটো জার, একটা জারে আমি জল নিয়েছি আর একটা জারে দুধ গঙ্গা জল দিয়ে মধু যা যা দেওয়া আমি দিয়েছি মাকে, মাথা করে স্নান করাবো। আর দেখি মা মা মাটির মাকে এই শাড়ি পরেছি, এই শাড়িটা মাকে আমি পরাবো। আর এক মা জীব মা, আমার নাম নিতে না করেছেন, জীব মা একটা সোনার জীব দান করেছেন, মাকে আমি পরাবো। মায়ের আগমন হতে না হতে মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে, শুধু একটাই স্বপ্ন বাকি, যেটা মঙ্গলার স্বপ্ন হচ্ছে মায়ের মন্দির করে দেওয়া। মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম, মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মা তোর আমি মন্দির করে দেবো। পরশুদিন আমার কিন্তু খুব আমার কষ্ট হয়েছিল, পরশুদিন বলেছিলাম ত্রিশূল ছেড়ে দেবো, কারণ প্রচুর তো ভক্ত আসেন, আমি আর নিতে পারছিলাম না। মা আমাকে বলে দিল তুই হাল ছেড়ে দিচ্ছিস, তুই যে আমায় কথা দিয়েছিলিস আমার মূর্তি হওয়ার জন্য। যাই হোক, মায়ের মন্দির হওয়ার জন্যে আমি মায়ের মন্দির করে দেবো, তবে আমি শান্ত হব। মাকে একটু স্নান করিয়ে দিই নতুন মাকে, তারপরে মাকে এই শাড়িটা পরাবো। ওম নমঃ শিবায় স্নান করাবো। ওম নমঃ শিবায় এসে দেখো, দেখে দাও স্নান করো। আমি এখানে আছি, এক সাইড দিয়ে ঢালবে আস্তে আস্তে। মাকে যখন শাড়িটা পরাবো তখন আমি কারোর সামনে শাড়ি পরাবো না, কারণ মাকে আমি মাকে শাড়ি পরাবো, সেটা আমি মাকে আমি গোপন রেখে মাকে শাড়ি পরাবো। শুধু মাকে স্নানটা আমি দেখালাম আজকে প্রথম। কাল কিন্তু সোনার চোখ সব মাকে আমি দেবো। আমি জানি না মূর্তি তো যেখানে তৈরি হয়েছে, আমি কিন্তু মাকে হাতে পদ্মা দিই। তা যতবার মূর্তি যেখানে করানো হয়েছে মায়ের, সেখানে বলা হয়েছে যে হাতটা মানে এরকম করে যেমন এই পুরনো মা যেমন হাতটা এরকম করে এসেছে, তা যতবার করতে গেছে
হয়নি মায়ের হাতটা এরকম, আমি জানি না কেন, হয়তো মা আমাকে পরে ঠিক বলে দেবে। হাতটা যতবার আমি দেখে পদ্মা দিই হাতটা হয়নি এরকম, আমার হাতটা এমনি করেই আছে। তা যাই হোক, কেন মা নাকের পুজো তো সব চিন্তা করেছি তো, মাকে শোনানো নাকটা নিয়ে আসতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। গঙ্গা জলটা দিয়ে আমাকে ওই গঙ্গা জলটা দিয়ে দেবে। এই গামলাটাই করা তো সম্ভব নয়। মাকে স্নান করেছি, মায়ের সামনে আমাকে স্নান করতে হবে, এক ঘটি জল একটু ঢেলে নেবো মায়ের সামনে। মাকে শাড়ি পরাই, তারপরে টিপটা লাগাবো, মায়ের সোনার চোখ যা কিছু আছে আমি কিছু মায়ের কালকে করাবো, আজকে সম্ভব তো নয়, শোন দিতে হবে মাকে। যাই হোক, শুভবার রেখে দেবে এটা। জয় সোনা মায়ের জয়। আজকে কথা বেরোচ্ছে না, কোনো ভক্ত আজকে দেখিনি, অনেক ভক্ত উঠছে পড়ছিল, ভক্তদের একটা কথাই বলেছি, আজকে আমাকে একটু বিশ্রাম দিয়ে মায়ের প্রতি আজকে সময় দিয়ে আমাকে ওদের সমস্যার কথা শুনবো, হয় কত মায়ের সঙ্গে সময় দিতে চায়। মাকে একটা জীব, মা সোনার জীব দিয়েছে মাকে, জীবটা মাকে একটু আটকে দিই। না ওই যে বেশি দে না। আপনার আটকে রাখতে যাও। আমি কি খুঁজে পারবো? তারপরে আরেক জায়গায় পাওয়া যাবে তোমার টাকাটা কত লাগে? নকল দেব। গুরুদুয়ার আছে না, গুরুদুয়ারের জন্য বিক্রি করে। কিন্তু কাঠটা দিলে না আরো বেশি অসুবিধা হচ্ছে, বুঝলি? কাঁটাটা দিলে বেশি অসুবিধা হচ্ছে। ওটা একদিন না রাখলে তুই ঘুরে দাও, লাল চলে সুতো দিবে তো, সেই রিলের সুতোগুলো পড়েছে। না না, মানে কি বলতো, মানে খিচুড়ি ভোগ খেয়ে দেওয়া যাবে। এমন এই বাচ্চাটা সেবা করে একটু খিচুড়ি ভোগ খেতে খাই। খিচুড়ি ওইখানে গামলায় খিচুড়ি একটা ওখানে যে মায়ের ভোগ হ্যাঁ। হয় যে যা নতুন এসে জঙ্গলে চলে যেতে এই মায়ের কিছু খুলো না, হ্যাঁ বাবা ছোট দেখা